ভাই আসা 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 হ্যাঁ ঢুকে দেন আস্তে ঢুকে দেন হ্যাঁ ঢুকে দেন। আমরা 4 জন ডাকাতকে আমরা গ্রেফতার করেছি গোপনীয় তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে। এই 4 জন ডাকাতের বাড়ি কচুয়াতে আছে এবং কুমিল্লার চান্দিনাতে এদের বসবাস। আমরা তাদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ঢাকার বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় তাদের সোর্স থাকে, তাদের লোক থাকে, যাদের মাধ্যমে বিভিন্ন টার্গেট সংগ্রহ করে এই মহাসড়কে ওত পেতে থাকা ডাকাতদের তথ্য সরবরাহ করে। এবং আমরা এই আসামি গ্রেফতারের সময় আমরা জানলাম এই গ্রুপে কমপক্ষে 30 থেকে 35 জন সদস্য আছে। তারা বিভিন্ন গ্রুপে কয়েকজন ডাকাত সর্দারের নেতৃত্বে কাজ করে বেশ কয়েকটি পিকআপ ব্যবহার করে এই হাইওয়েতে ডাকাতি করে। আমরা এই 4 জন গ্রেপ্তার ছাড়াও বেশ কয়েকজন ডাকাত চক্রের আমরা সন্ধান পেয়েছি। আমরা তাদের গ্রেপ্তার করার চেষ্টা করছি। আমাদের এই গ্রেপ্তারের অভিযানে আমরা ডাকাতির কাজে ব্যবহার হয়েছে এরকম একটি পিকআপ এবং বেশ কিছু দেশীয় অস্ত্র যেমন কিরিস, রামদা, শাবল, লোহার রড এবং বড় চাকু আমরা উদ্ধার করেছি। তাছাড়া ডাকাতির সময় এই প্রবাসী লুণ্ঠন করা মালামালের ভিতর একটি বিদেশি কম্বল, 16 কুয়েতি দিনার এবং 105 মালয়েশিয়ান রিঙ্গিত এবং 3,500 টাকা আমরা উদ্ধার করেছি। আপনারা ইতিমধ্যে গতকাল আমি বলেছি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের এলাকার উপর দিয়ে যেসব গুরুত্বপূর্ণ প্রাইভেট কার, মাইক্রোবাস এবং কোনো প্রবাসী কিংবা অন্য কোনো লোক যারা আমাদের নিরাপত্তার সহযোগিতা চায়, আমরা তাদেরকে বিশেষ করে মেঘনাতে বেশ কিছু গাড়ি জমিয়ে সেই গাড়িগুলোকে স্কট করে হয়তো নোয়াখালীর দিকে কিংবা ফেনীর দিকে যারা যায় আমরা সেখানে তাদের পার করে দিচ্ছি। জানতে পেরেছি যে 3টা গ্রুপে বিভক্ত হয়ে এই কাজগুলো করে এবং তাদেরকে কোর্টে প্রেরণ করার পর রিমান্ডে আনবো এবং রিমান্ডে এনে আরো কিছু আমাদের তাদের কাছ থেকে তথ্য পাবো বলে আমরা আশা করছি। সার্চ করে দেখেছি এদের নামে 4 থেকে 5টি করে ডাকাতির মামলা আছে। আমরা যাদেরকে গ্রেফতার করছি 4 জনকে। ইতিমধ্যে বলেছি যে তাদের ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় তাদের লোক থাকে। তারা প্রথমে এই লোকগুলো অর্থাৎ সোর্স তারা টার্গেট ঠিক করে যে কোন গাড়িতে ডাকাতি করবে। এক্ষেত্রে প্রবাসীর গাড়ি হলে তারা তাদেরকে সফট টার্গেট হিসেবে মনে করে এবং এই যে যদি প্রবাসীর গাড়ি তারা টার্গেট করে তখন উৎপত্তি থাকা ডাকাত দলকে এই তথ্য সরবরাহ করে যে একজন প্রবাসী একটা মাইক্রোবাসে কিংবা প্রাইভেট কারে বিমানবন্দর থেকে রওনা দিচ্ছে এবং তাকে এভাবেই তার কিছু কিছু ধাওয়া করে। এরা মেইনলি এদের একটা পিকআপ থাকে, পিকআপ হয়তো মাছের পিকআপ কিংবা আলু নিচ্ছে জাস্ট শো, এবং সেই পিকআপ দিয়ে এই প্রাইভেট কারগুলোকে সুবিধাজনক কোনো জায়গায় ধাক্কা দিয়ে পাশে ফেলে দেয়। তারপরে তাদের কাছে যে দেশীয় অস্ত্র থাকে সেগুলো দিয়ে আঘাত করে টাকা। অ্যাকচুয়ালি আমি মহাসড়কের কথা বলেছি, বাট আমাদের কুমিল্লা মহানগরের, কুমিল্লা শহরের সকল মানুষের নিরাপত্তার বিষয়টা আমাদের মাথা আছে। আপনারা জানেন রমজান মাসে অর্থাৎ ঈদকে সামনে রেখে কিছু অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং চিন্তায় একটা প্রবণতা থাকে। আমরা সে বিষয়ে কাজ করছি। আমরা রাত্রিকালীন টহল বৃদ্ধির জন্য অতিরিক্ত আরো 2 থেকে 3টা মোবাইল ইতিমধ্যে আমরা নামিয়েছি। আমাদের মোটরসাইকেল পেট্রোলিং হয় এবং আমাদের ডিবি টিমও রাত্রে কাজ করে এবং আমি একটি কুইক রেসপন্স টিম আমি গঠন করব, যারা অল্প সময়ের ভিতরে কোথাও যদি কোনো অকারেন্স ঘটে তারা খুব দ্রুত সেখানে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ডিবির টিম কাজ করে যারা অনেকটা অপারেশনাল মোডে থাকে। যদি কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটে তাদেরকে চেস করা দরকার হয় বা গ্রেফতার করা দরকার হয় তখন আমাদের 2টা ডিবি টিম এরা কাজ করে। এবং আমরা আপনি জেনে হবেন, আনন্দিত হবেন যে হাইওয়ে পুলিশের সাথে আমরা এলাকা ভাগ করে, অর্থাৎ দাউদকান্দি ব্রিজ থেকে 14 গ্রাম আমাদের সীমানা পর্যন্ত, কুমিল্লা জেলার সীমানা পর্যন্ত, সেখানে আমরা এলাকা ভাগ করে আমরা এই ডাকাতি বা ছিনতাই প্রতিরোধে আমরা
কাজ করছি এবং আশা করছি যেহেতু আমরা এই ডাকাত দলের 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এর সাথে কারা কারা জড়িত আমরা ইতিমধ্যে জেনেছি, তাদেরকে গ্রেপ্তার করতে পারলে হাইওয়ের নিরাপত্তা যথেষ্ট পরিমাণে নিশ্চিত হবে বলে আমি আশা করছি। ডাকাতে মালামাল উদ্ধার কথা বলছেন, আমরা কিছু উদ্ধার করেছি। আপনি জানেন একটা ঘটনা, ডাকাতের ঘটনায় কিছু মাল তারা যখনই লুট করে তখন সাথে সাথে সেগুলো ডিসিমিনেট হয়ে যায়, ভাগ হয়ে যায়, অনেকে খরচ করে। আমরা যতটুকু পেয়েছি এবং আরো যদি তাদেরকে গ্রেফতার করতে পারি, এই ঘটনার সাথে যারা জড়িত আছে, আমরা আশা করছি আরো কিছু মালামাল উদ্ধার করতে পারবো।